আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ। আজ যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে এই বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সমাজে সাধারণত এটা দেখা যায় যে কোনই আগলা থাকলে বলে তাকে খুব গুরুত্ব দেয়, নামাজ হবে না, আস্তিনওয়ালা নামাজ পড়ে এসে পড়েছে, তারপর তা না। সাহাবারা একটা কাপড়ের নামাজ পড়েছেন, নবীজি একটা কাপড় পরে নামাজ পড়িয়েছেন। আমরা বলে থাকি যে তখন অভাব ছিল, তখন অতটা ছিল না, তা নয়। আজকে আপনাদের সম্মুখে হাদিস পেশ করব। হযরত জাবির আমল করে অন্য সাহাবীদের তাবিঈনদের দেখাচ্ছেন যে আমি এটি এই জন্যই করেছি যাতে করে তোমরা দেখে নাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছে। তাহলে বোঝা গেল নামাজের জন্য যে আসল আদেশ সেটা হচ্ছে কি নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখা ফরজ। একটা পুরুষের জন্য 24 ঘন্টা ফরজ হচ্ছে নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে 24 ঘন্টা ফরজ। আর যখন একটা পুরুষ এই ফরজ অবস্থায় থাকবে তখন তার নামাজ হবে, নামাজ পড়তে পারবে। ওই জন্যে আপনারা এই বিষয় নিয়ে যেন কোনো দলাদলি ঠলাঠলি করবেন না যে ও টি শার্ট পরে এসছে, ও কোনোই বার করে এসছে, ও টুপি নেই কো, এইসব নিয়ে যেন দলাদলি করবেন না। এই সময় ওরম না, ইসলামকে সহজ করেন, মানুষকে আহ্বান জানান। আসুন হাদিস শুনি। আন ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে আবি রবিয়াতা আন হাসান ইবনে মোহাম্মদ বিন আলী ইবনে আবি তালিব আন্নাহুমা দাখালা আলা জাবির ইবনে আব্দুল্লাহ সাল্লামি ওহুয়া ইউসাল্লি মুলতাহিফান ওয়া রিদাউহু আলা জিদারিল মসজিদ ফাসাল্লা সুম্মা ইনসারাফা ইলাইনা ফাকালা লানা ইন্নামা সাল্লাইতু লিতারায়ানি ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাকাযা। এই হাদিস বর্ণনা, এটি মুসনাদ আহমদের 6 নম্বর খণ্ড 279 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করছেন হযরতে ইয়াকুব। উনি বলছেন, এবং ইয়াকুব শুনেছেন আবার তার আব্বা থেকে, তার আব্বা শুনেছেন মোহাম্মদ বিন ইকরামা থেকে, মোহাম্মদ বিন ইকরামা শুনেছেন আবার আবদুল্লাহ বিন ইকরামা থেকে। আর আবদুল্লাহ বিন ইকরামা বলছেন যে ইব্রাহিম আব্দুর রহমান, ইব্রাহিম বিন আব্দুর রহমান বিন আবদুল্লাহ বিন আবি রাবি ইনি এবং হাসান বিন মোহাম্মদ বিন আলী ইবনে আবি তালিব, অর্থাৎ ইব্রাহিম এবং হাসান এরা দুইজনে হযরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন। বড় মস্ত সাহাবা এবং বড় জলিল কদর সাহাবা, বড় সম্মানিত সাহাবা ছিলেন। ওনার কাছে গিয়েছেন, দেখলেন উনি নামাজ পড়ছেন একটা কাপড়ে, একটা কাপড় জড়িয়ে নামাজ পড়ছেন। আর একটা কাপড় ওনার সামনেই দেয়ালে রাখা ছিল। ওয়া ইউসাল্লি মুলতাহিফা, একটা কাপড় উনি জড়িয়ে নামাজ পড়ছেন। ও রিদাউ আলা জিদারিল মসজিদ, আর দ্বিতীয় কাপড় দেখছে মসজিদের সামনেই দেয়ালে আছে। ফাসাল্লাহ, উনি নামাজ পড়লেন। তাহলে বোঝা গেল যে আমরা যারা বলে থাকি যে একটা কাপড়ে এই কুনুই বার করে ওই মাথা আগলা করে নামাজ হবে না, এসব না। ফরজ হচ্ছে নাভির উপর থেকে না হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে ফরজ। উনি বলছেন, ইব্রাহিম এবং হাসান বলছেন, হযরত আলীর ছেলে হাসান, যে আমরা জাবিরের কাছে গিয়েছি, জাবির একটা কাপড় পরে নামাজ পড়ছেন, আরও কাপড় আছে কিন্তু উনি পরেন নাই। হযরত জাবির সালাম ফিরুনি পর বলছেন যে আমি এই জন্যই করেছি যাতে তোমরা শিখে নাও যে নবীজি এরকম একটা কাপড়ে নামাজ পড়েছেন। আর এতে অনেক রেওয়ায়েত আছে মুসনাদ আহমদের ভেতরে যে নবীজি একটা কাপড় পরেই নামাজ পড়িয়েছেন সাহাবাদেরকে। ওই জন্যই আমাদেরকে এইসব বিষয় নিয়ে এই মুস্তাহাব্বা সুন্নতের ভেতরে দলাদলি নয়, সুন্নতে গায়রে মক্কাদের ভেতরে দলাদলি নয়, সুন্নতে মক্কাদের ভেতরে আপনি বলতে পারেন, মানুষকে তাকিদ করতে পারেন। কেন এই জমানারা এমন চলছে, সেই জমানা যে জমানায় মানুষ ফরজগুলো ছেড়ে দিয়ে মুস্তাহাব ও সুন্নতের উপরে বেশি মজবুতের সাথে পাবন্দি করছে। উচিত ছিল ফরজকে পাবন্দি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আজ থেকে ভিডিও শোনার পরে কাউকে খালি মাথায় নামাজ পড়তে দেখলে, কাউকে কুনি আগলা করে নামাজ পড়তে দেখলে, কাউকে টি শার্ট অর্থাৎ গেঞ্জি পরে, জামা পরে, হাতা কাটা নামাজ পড়ে যদি নামাজ পড়তে দেখি, কাউকে যেন আমরা বাধা না দিই, বরঞ্চ উৎসাহ দিই। আচ্ছা, আস্তিনী ব্যাপারটা এসে যে সমস্ত জামায় আস্তিন আছে
সেইটে গুটিয়ে নিয়ে নামাজ পড়াটা হচ্ছে মুকরু বলা। যাদের আস্তিন নেই কোনো অসুবিধে নেই, সাহাবারা একটা চাদরে নামাজ পড়ছে, আস্তিনই নেই। হজে দেখেন, হজে যাচ্ছে যারা এহরাম পরেন, হজ উমরায় যারাই যান, তারা একটা কাপড় নিচে একটা কাপড় উপরে, তার তো কুনি আগলা নামাজ হচ্ছে। ওই জন্য এইসব বিষয় নিয়ে মোটেই দলাদলি ঠেলাঠেলি নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান